বাঙালির খাবার তালিকায় মুড়িঘণ্ট একটা অন্যতম নাম। মুড়িঘণ্ট পছন্দ করে না আমার মনে হয় না এমন কেউ আছে। আর আমিও প্রায় এই মুড়িঘণ্টটি রান্না করি। তো চলুন দেখে নেওয়া যাক কী থাকছে আমার আজকের রেসিপিতে। আমি আজকের মুড়িঘণ্টটি রান্না করেছি কাতলা মাছের মাথা দিয়ে। আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই এই রেসিপিটি রান্না করতে পারেন। রুই মাছের মাথা হোক বা অন্য কোনো বড় মাছের মাথা। তো আমি এখানে 2টা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি আর মাথাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাথাগুলো আমি রান্না করব মুগ ডাল দিয়ে। আর এই প্রথমেই রান্নার শুরুতে সুন্দর করে হলুদ লবণ মেখে কাতলা মাছের মাথাগুলোকে আমি একটু ফ্রাই প্যানে হালকা লাল করে একটু ভেজে নিব। অনেকেই দেখা যায় যে কাঁচা মাথাগুলো দিয়ে দেয়, তো সেক্ষেত্রে একটা উৎকট গন্ধ থাকতে পারে, এই জন্য আমি একটু ভেজে নেই। আর এই যে এখানে মুগ ডাল আর এর সাথে আমি কয়েকটা আলুও দিয়ে দেই রান্নার সময়। তো মুগ ডালগুলোকে আগে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এই যে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। আমি আসলে রান্নাটা একটু তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে দিয়েছি। আপনারা চাইলে মুগ ডালটা একটু এমনিতে চুলায়ও সিদ্ধ করে নিতে পারেন। তো মাছগুলো ওই দিক দিয়ে ভাজা হয়ে গেছে, ডালটাও সিদ্ধ করে নিয়েছি। এখন রান্নার মূল প্রসেসে চলে এসেছি। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। এই যে এক চুলায় আমার মাছের মাথাগুলো ভাজা হচ্ছে আর অন্য চুলায় এই যে মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন কুচি সাথে 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, একটু রসুন এবং পেঁয়াজের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। যেহেতু মাছের মাথা ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি সেহেতু লবণটা একটু চেক করে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এই যে সিদ্ধ করা ডাল এবং আলুটা দিয়ে দিয়েছি। আর সিদ্ধর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডালটা যেন একেবারে গলে না যায়। ডাল গলে গেলে তখন খেতে ভালো লাগবে না। এই যে ডালটা যেহেতু আগে সিদ্ধ করা ছিল, তো কষানো মশলার মধ্যে দিয়ে ডালটা যখন কিছুক্ষণ রান্না হয়েছে তারপর ভেজে রাখা মাথা এই যে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে মোরখণ্ড রান্না আসলে খুব বেশি কঠিনও নয়, দেখতেও বেশ চমৎকার লাগে। আর মাথাগুলোকে আমি একেবারে ভেঙে দেইনি, যদি পুরোপুরি ভেঙে দেই তাহলে কাটা কাটা হয়ে যায় খেতে। আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। তো আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট আমার কাছে আসলে খুবই ভালো লাগে। এগুলো মনে হয় আপনাদের পক্ষ থেকে পাওয়া আমার ভালোবাসা। তো আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।